আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। আমি ঈদের দিন সারাদিন কি করেছি, গরুর মাংস নিয়ে কতটুকু কাজ করেছি, ঈদের দিন কতটা মজা করেছি, সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগে। কোরবানি ঈদ বলতে কি, কোরবানি ঈদ বলতেই তো গরু, আসলে গরুর কোরবানি করা হয়, এই মাংস নিয়ে সবাইকে দেওয়া হয়, বাসায় রান্না করা হয়, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়। এটাই তো আসলে ঈদের মজা। সো ঈদের দিন সকালে উঠে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে নিলাম, আর এটা হচ্ছে আমার ঈদের দিন সকালের একটি লুক। ঈদের দিন ঘুম থেকে সকাল সকাল উঠে গোসল করে সুন্দর করে একটু রেডি হতে খুব ভালো লাগে। আমি সকালে খুব সিম্পল করে একটু নিজেকে রেডি করে নিলাম। হ্যালো, ঈদ মোবারক। দেখো আমার হাতে কত সুন্দর মেহেদি লাগিয়েছি, আমি লাগিয়েছি। সো গাইজ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের সবচেয়ে স্পেশাল হচ্ছে হাতে মেহেদি। সো হাতে মেহেদি দেওয়া শেষ, ঈদ মর্নিং লুকটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নিচে যাব গরুর কাছে, ওইখানে গিয়ে একটু গরুকে আদর করব, কারণ আজকে গরুর শেষ দিন। আর আজকে হচ্ছে ঈদের দিন সকাল, আর ঈদের দিন সকালে হচ্ছে আমার এই লুকটা, আমি এই লুকটা দিয়েছি ঈদের দিন সকালে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো সবাই ভালো থাকবেন। অ্যান্ড আজকে আমি সারাদিন কি করবো ঈদের দিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে আমার হচ্ছে এই দুই বোনও থাকবে, তাই না? হ্যাঁ। সো তোমরা খুশি? ওকে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে একদম ফুল রেডি হয়ে নিলাম। এটা হচ্ছে আমার ঈদের দিনের সকালের জুতাটা কিনেছিলাম এই ঈদের দিন সকালের জন্য, ওই ড্রেসটা অ্যান্ড হাতের চুড়ি, আর খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়েছিলাম। গোসল টোসল করে রেডি হয়ে যেই না একটু নিচে নামবো, দেখলাম এত জোরে ধুমসে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মাশাআল্লাহ, বৃষ্টি দেখে তো অনেক ভালো লাগছিল, কিন্তু আমি রেডি হয়েছিলাম নিচে নামার জন্য, বাট বৃষ্টি দেখে আর নিচে গিয়ে নামবো, এখন তো রেডি হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে রেডি হয়ে ঘরেই বসে থাকতে হবে, বাট আমি এখন ঘরে বসে বসে অনেক ভিডিও করব। কিন্তু বৃষ্টিটা অনেক জোরে নামতেছিল, অনেক ভালো লাগছিল। আর নিচে তো কোরবানি হচ্ছে, সো কোরবানির রক্তগুলো সব বৃষ্টিতে ধুয়ে চলে যাবে। এটা খুব ভালো হয়েছে, মানে সারাদিন আর এই রক্ত বা এগুলো থাকবে না। তারপরে আমি নিচে চলে আসলাম। নিচে এসে আমি আমার গরুটাকে একটু আদর করতে চাচ্ছিলাম, বাট কেন জানি না আমাদের গরুটা এত চেতে ছিল, এত পাগলা হয়েছিল, আমি সামনেই যেতে পারছিলাম না। আমি দূর থেকে হাত দিতে চাচ্ছি, বাট গরু দূর থেকে হচ্ছে ওর ল্যাঞ্জে, ওর মাথা সব নাড়াচাড়া করতেছে। গরুটা যে এত কেন ভয় পাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। মনে হয় আশেপাশে গরু কোরবানি হচ্ছে, সাউন্ড পাচ্ছে, এগুলা শুনে মনে হয় ওই একটু ভয় পাচ্ছিল, যার কারণে ওর সামনে যেতেই দিচ্ছিল না। বাট গাইজ, আমার খুব খারাপ লাগছিল। ভাবছিলাম যে গরুটাকে কোরবানি দেওয়ার আগে আমি একটু মন মতো আদর করে নিব, কিন্তু আমি কোনোভাবে গরুর সামনেই যেতে পারছিলাম না, গরুটা এত পাগলা হয়েছিল। তারপরে একটু বের হয়ে গেলাম বৃষ্টি শেষে, কারণ একটু কাজ ছিল বাহিরে। তারপরে যাচ্ছিলাম, এত সুন্দর ছিল রাস্তাঘাট, একদম খালি ছিল। ঢাকা শহরে কোনো জ্যাম নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো সাউন্ড নাই, একদম সাইলেন্ট ছিল সবকিছু। রাস্তা দেখে খুবই ভালো লাগছিল ঘুরতে। তারপরে বাসায় চলে আসলাম, এসে দেখলাম যে আমাদের গরুটা এখন কোরবান করবে, কিন্তু এত কষ্ট লাগতেছিল ওই সময়টাতে, মানে গরুটার জন্য এত মায়া হয়ে গিয়েছিল, খুবই খারাপ লাগতেছিল। গরুর মাংস কাটা টাটা শেষ করে উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে সবার জন্য মাংস বাটাবাটি করব, এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। গাইজ, এই লাইফের প্রথম আমি গরুর মাংস ধরে কাজ করতেছিলাম। এর আগে আম্মু কখনোই আমাকে গরুর মাংস ধরাইতে পারে না। আমি এবার নিজের থেকে ভাবছি যে গরুর মাংস ধরবো, সবার জন্য বাটাবাটি করব। আমি হচ্ছে সবগুলো সবার জন্য মাংস পলিথিনে ভরে মেপে মেপে গুছাচ্ছিলাম। এখন আমি আবার সবার জন্য মাংস নিয়ে নিচে যাচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। আসলে এটাই হচ্ছে কোরবানি ঈদের সব থেকে বড় মজা। এরাও খাবো, সবাইকে দিব, সবাইকে নিয়ে একসাথে খাবো, এটাই হচ্ছে কোরবানি ঈদের বেস্ট মজা। তারপরে সারাদিন কাজটা শেষ করে একটু খাওয়ার জন্য বসেছি। একদমই সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি, এটা সেটা করতে করতে অনেক টাইম চলে গেছে। সো সন্ধ্যার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় একটু রেস্ট নিয়ে তারপরে রাতে 10টার পর একটু জুস খেতে বের হয়েছিলাম। যেহেতু কোরবানি ঈদের দিন অনেক ব্যস্ত থাকা হয়, ঘুরতে যাওয়ার কোনো অপশন নেই, দ্যাটস ওয়াই সন্ধ্যার পর জুস বা কফি খেতে একটু বের হয়েছিলাম। সো গাইস, ঈদের দিনের ব্লগটা আমার একটু ছাড়তে লেট হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।